হ্যালো, সকলকে স্বাগত জানাচ্ছি নারী কথা উইথ ডক্টর রূপসা। আজকের এপিসোডটায় আমরা একটা ছোট গল্প দিয়ে শুরু করব। গল্প না, অ্যাকচুয়ালি একটা ইয়াং কাপল আমার চেম্বারে আজকে এসছে। তো হাজব্যান্ডের কমপ্লেন হচ্ছে, দেখুন না ম্যাডাম, মাসে প্রায় 2 সপ্তাহ আমার ওয়াইফ ভীষণ মুড সুইংস হয়, ভীষণ অ্যাংজাইটি হয়, আমার সাথে প্রায়ই ছোটো মোটো কারণে ঝগড়া হয়, কেঁদে ফেলে হঠাৎ হঠাৎ করে। খুব ডিফিকাল্ট হচ্ছে ওর পক্ষে এটা ডিল করা বা আমার পক্ষে সেটা ডিল করা। একটা কিছু হেল্প করুন। তো আজকের আমাদের এই এপিসোডে আমরা এই টপিকটা নিয়ে ডিসকাস করতে চলেছি। এটা এমন একটা সমস্যা বলতে পারে যেটা প্রায় 4 জনের মধ্যে 3 জন মহিলাকে এফেক্ট করে, মানে 75% মহিলাকে এফেক্ট করে। কারো কারো ক্ষেত্রে সেটা খুব কম হয়, কারো কারো সেটা সিভিয়ার আকার নেয়। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, বা সিভিয়ার যদি হয়ে যায় সেই ফর্মটাকে আমরা বলছি প্রি মেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার। তাহলে পিএমএস কি? নামের থেকেই বুঝতে পারছেন, প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম মানে যেটা মেনস্ট্রুয়েশন মানে পিরিয়ডসের আগে আগে শুরু হয়, এরকম একটা সিনড্রোম। এটা কবে শুরু হয়? ইউজুয়ালি শুরু হয় এটা পিরিয়ডসের 1-2 সপ্তাহ আগে থেকে। আর ঠিক কখন হয়? পিরিয়ডস যখন শুরু হয়ে যায় তখন এটা ঠিক হয়। মেয়েদের শরীরে প্রত্যেক মাসে 2টি হরমোন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, স্বাভাবিক নিয়মে সাইক্লিক্যালি ফ্লাকচুয়েট করে। এই ফ্লাকচুয়েশনসের ফলে ব্রেনের নানান কেমিক্যালস এফেক্টেড হয়, যেরকম সেরোটোনিন, যার ফলে নানান রকম ইমোশনাল ডিস্টারবেন্সেস, মুড ফ্লাকচুয়েশনস এবং ফিজিক্যাল সিমটমস হয়। পিএমএস এবং পিএমডিডির একটা কারণ এটা। কি কি সিমটমস হতে পারে পিএমএসে? অ্যাংজাইটি হতে পারে মাইল্ড, মুড সুইংস হতে পারে, রাগ হতে পারে, ব্লোটিং হতে পারে, রেস্টলেসনেস হতে পারে, ঘুমের ডিস্টারবেন্সেস হতে পারে, ফাস্ট ফুড বা সুগার ক্রেভিং হতে পারে, কখনো কখনো মুখে অ্যাকনি বা ব্রণও হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা এগুলো কিন্তু একটু লাইফস্টাইল মডিফিকেশন মানে একটু যোগা, একটু ডায়েট মডিফিকেশন আর ওভার দ্য কাউন্টার মেডিসিন নিয়ে এগুলো আমরা অতিক্রম করতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা এমনই সিভিয়ার হয়ে যায় যে আমাদের দৈনন্দিন জীবন, আমাদের ওয়ার্ক, আমাদের ইন্টারপার্সনাল রিলেশনশিপকে এফেক্ট করতে থাকে। তখন কিন্তু পিএমএস আর শুধু পিএমএস থাকে না। পিএমএস এর এই সিভিয়ার ফর্মকে আমরা বলি পিএমডিটি বা প্রি মেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার। আমাদের আজকের এই এপিসোড হচ্ছে পিএমএস এবং পিএমডিডিকে কি করে ডিস্টিংগুইশ করতে পারবে সেটা নিয়ে, এবং পিএমডিডি হলে আপনারা যাতে দ্রুত সেই সিমটমসগুলো রেকগনাইজ করে আপনাদের গাইনোকোলজিস্টের কাছে যেতে পারেন চিকিৎসার জন্য, সেটা নিয়ে সচেতনতা বাড়াতে। প্রি মেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার বা পিএমডিডি প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোমেরই সিভিয়ার ফর্ম, যেটা সিগনিফিক্যান্ট ইমোশনাল আর ফিজিক্যাল সিমটমস করে, যেটা ইন্টারফেয়ার করে ওয়ার্কের সাথে, স্কুলের সাথে, রিলেশনশিপের সাথে আর ডেইলি লাইফের সাথে। অলমোস্ট 3 to 8% মেনস্ট্রুয়েটিং মহিলারা এই পিএমডিডি সাফারার হয়ে থাকে। টিপিক্যালি 7 to 14 ডেজ পিরিয়ড স্টার্ট হওয়ার আগে পিএমডিডি শুরু হয়, আর পিরিয়ড স্টার্ট হলে কিছুদিনের মধ্যেই সিমটমস আস্তে আস্তে ইমপ্রুভ করে। অলমোস্ট সব পিএমএসেরই সিমটমস ইনক্লুড হয় পিএমডিডিতে, কিন্তু সিমটমসগুলো অনেক বেশি সিভিয়ার, যার ফলে ইমোশনাল সিমটমস আর ফিজিক্যাল সিমটমসগুলো অনেক বেশি সিভিয়ার হয়। ইমোশনাল সিমটমসই এই পিএমডিডির হলমার্ক, যেরকম সিভিয়ার মুড সুইংস, ট্রাবল কনসেন্ট্রেটিং, ইন্টেন্স ইরিটেবিলিটি বা রাগ, ফ্যাটিগ বা লো এনার্জি, ডিপ্রেশন মানে মন খারাপ থাকা, চেঞ্জেস ইন অ্যাপেটাইট বা ফুড ক্রেভিংস, অ্যাংজাইটি অ্যাট্যাক বা প্যানিক অ্যাট্যাক, ঘুমের সমস্যা, ওভারওয়েলমিং স্যাডনেস যেটা নিজে থেকে লাইফস্টাইল মডিফিকেশন করে অতিক্রম করা যায় না, এবং ফিজিক্যাল সিমটমস যেরকম ব্লোটিং, ব্রেস্ট টেন্ডারনেস, হেডেক, জয়েন্ট বা মাসেল পেন। সিমটমসগুলো পিএমএসের থেকে অনেক বেশি সিভিয়ার হয় এবং নোটিসেবল ডিফিকাল্টি করে নর্মাল লাইফ ক্যারি অনের ক্ষেত্রে। অ্যাটলিস্ট 2টো সাইকেল আমাদের সিমটমস ট্র্যাক করতে হবে, এবং স্পেসিফিক ক্রাইটেরিয়া মিট করলে তবেই আমরা বলতে পারি যে পিএমডিডি হয়েছে, বেস্ট অ্যাসেসড উইথ আ হেলথ কেয়ার প্রোভাইডার। তাহলে পিএমডিডি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি?
অনেক কটা অপশনস রয়েছে, যেরকম লাইফস্টাইল মডিফিকেশন, যেরকম নিয়মিত এক্সারসাইজ করা, সাফিসিয়েন্ট ঘুমোনো, ব্যালেন্সড মিল খাওয়া, ক্যাফেন বা সুগার ইনটেক কমানো, যোগা বা মাইন্ডফুলনেস টেকনিক্স প্র্যাকটিস করা। রয়েছে থেরাপি এবং সাপোর্ট গ্রুপস, যেরকম কগনিটিভ বিহেভিওরাল থেরাপি, যেরকম নিজের থেরাপিস্ট বা সাপোর্ট গ্রুপের সাথে কথা বলা। আর রয়েছে ট্রিটমেন্ট অপশন, যেরকম SSRIs মানে অ্যান্টিডিপ্রেসেন্টস, বার্থ কন্ট্রোল পিলস কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে হেল্প করেছে, এবং সাপ্লিমেন্টস যেরকম ক্যালসিয়াম, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম এক্সেট্রা। আপনি বা আপনার নিকট আত্মীয় যদি PMS বা PMDDতে সাফার করে, তাহলে দেরি না করে আপনাদের গাইনোকোলজিস্টকে অতি শীঘ্র কনসাল্ট করুন। আশা করি আজকের এই ডিসকাশন আপনাদের হেল্প করতে পেরেছি। আজকের এই পর্ব এখানেই শেষ করলাম। আপনাদের আজকের এই আলোচনা ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আপনার পরিবারের সাথে বা বন্ধুদের সাথে। আবার দেখা হবে নারী কথা উইথ ডক্টর রূপসার নতুন একটা পর্ব নিয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।